নমস্কার বন্ধুরা, সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকি বা আঁওলা কি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আমি এখানে নিয়েছি হাফ কিলো আমলকি আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। প্রথমে আমি আমলকিগুলো ভালো করে জলে ধুয়ে নেব। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে আমলকিগুলোকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। জানেন তো বন্ধুরা, আমলকিকে কিন্তু অমৃত ফলও বলে, কারণ এর গুণাগুণ কিন্তু প্রচুর। আমি এখানে গ্যাসে একটা স্টিলের পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু টকবক করে ফুটতে হবে। দিয়ে দেব এর মধ্যে 3 চামচ পিঙ্ক সল্ট। আমি এখানে কিন্তু পিঙ্ক সল্টই ব্যবহার করছি। এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে এটা ভুলে যায় লবণটা। এই জলটা টকবক করে ফুটে উঠেছে। এখন এই জলের মধ্যে আমি ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেবো একে একে। এবারে যে কাঁচা পাকা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। চিড়া লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা আমি ঢেকে দিচ্ছি। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আমলকিটা রুম টেম্পারেচারে এসে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমলকির কিন্তু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা বয়াম নিয়ে নেব। একটা বয়াম নিয়ে নিয়েছি। এবারে বয়ামের মধ্যে আমলকিগুলো আমি একে একে দিয়ে দেব। আমলকিগুলো সবগুলোই এই বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সেই লঙ্কাগুলোকেও এর উপরে দিয়ে দেব। যে গরম জলটার মধ্যে আমি আমলকি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু একদম ভর্তি করে দেব। বয়ামটা পুরো ভর্তি যেন হয়ে যায় জলে। এইভাবে কিন্তু সারা বছরই আমরা আমলকি সংরক্ষণ করে রাখতে পারি। জলটা এতটাই ভর্তি করতে হবে যেন আমলকি এবং কাঁচা লঙ্কাগুলো সমস্ত ডুবে থাকে। আমলকি কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।